হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা আপনাদের জন্য যে জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা এসেছে এয়ারটেল পেমেন্টস ব্যাংক থেকে। তো এয়ারটেল পেমেন্টস ব্যাংক সম্বন্ধে হয়তো সবাই জানেন। এয়ারটেল পেমেন্টস ব্যাংক ইন্ডিয়াতে পেটিএম এর মতোই পেমেন্টের সলিউশন প্রোভাইড করে কাস্টমারদের জন্য। তো যারা যারা পোস্টটিতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক, আপনারা আগে ডিটেলসে বুঝে নিন, সম্পূর্ণ ভিডিও দেখে তারপরেই অ্যাপ্লাই করুন। তো তাদের এখানে আর্জেন্টলি রিকোয়ার্ড ক্যান্ডিডেট ফর এয়ারটেল পেমেন্ট ব্যাংক, মানে আর্জেন্টলি তাদের লোকের কিন্তু প্রয়োজন, মানে রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি করা হবে। পোস্ট কিন্তু এখানে আছে বিডি, মানে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ। তো জব রোল যদি বলি, মানে এই রোলের ক্ষেত্রে কি করতে লাগবে, তাহলে নিউ রিটেলারকে অনবোর্ডিং করতে লাগবে। মানে আপনাদের কিন্তু এয়ারটেল পেমেন্টস ব্যাংকের রিটেলার অনবোর্ডিং করতে লাগবে। এবার রিটেলাররা কি করে, এই যে মাইক্রো এটিএম এবং আধার বেসড মানি উইথড্রল বা ডিপোজিট করা হয় দোকানে, তো ওই সকল মানে দোকানদারদের আপনাদের কিন্তু অনবোর্ডিং করতে লাগবে, এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সাথে জয়েন করতে লাগবে। পাশাপাশি ইন্স্যুরেন্সে করতে লাগবে এবং মার্কেটিংও করতে লাগবে। এটা টোটালি কিন্তু সেলস বেসড জব। কোয়ালিফিকেশন কিন্তু এখানে মিনিমাম 10 পাস, মানে শিক্ষাগত যোগ্যতা 10 পাসের যারা আছে তারা কিন্তু সুযোগ পাবে। এবার লোকেশন, কোন কোন লোকেশনে রিক্রুটমেন্টটা হবে, এটা কিন্তু ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে আপনাদের সুযোগ রয়েছে। ধলাই ডিস্ট্রিক্টে কমলপুর আর আমবাসার জন্য, খোয়াই ওয়েস্ট ত্রিপুরা আর জিরানিয়া আগরতলাতে। মানে দেখুন, ধলাই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আপনাদের কমলপুর, আমবাসা আর খোয়াই ডিস্ট্রিক্টে রয়েছে পোস্ট। ওয়েস্ট ত্রিপুরার ক্ষেত্রে আপনাদের কিন্তু জিরানিয়া, আগরতলা, এই দুইটা লোকেশনে কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে। তো আরও যদি ডিটেলসে আমরা আপনাদের সাথে এই ভিডিওটাতে ডিসকাস করি, তাহলে কিন্তু আপনাদের একটা সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে এবং আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরেই ঠিকভাবে অ্যাপ্লাইটা করবেন, যাতে আপনাদের শর্ট লিস্টেড হওয়ার বা ইন্টারভিউ কল আসার চান্সেসটা বেড়ে যায়। এখানে কিন্তু 1 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেলসের ক্ষেত্রে। তবে আপনাদের যদি টেলিকম অথবা ইন্স্যুরেন্সের সেলসে এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনাদের ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে। মানে যদি দুজন লোক অ্যাপ্লাই করে, এর মধ্যে থেকে একজনের সেলসের এক্সপিরিয়েন্স আছে আর একজনের সেলসের এক্সপিরিয়েন্স আছে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে বা টেলিকম মানে সিমের সেলসে, তাহলে কিন্তু যারা সিম সেলস এবং যারা ইন্স্যুরেন্স সেলসে আছেন তাদেরকে আগে কল করা হবে, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে প্রথম। তারপরে যারা সেলস ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের স্যালারি কিন্তু গেছে 12,000 প্লাস ইনসেন্টিভ প্লাস পিএফ প্লাস ইএসআইসি। তো কীভাবে আবেদন করবেন, যে নাম্বারটা দেওয়া আছে এটাতে আপনারা কন্ট্যাক্ট করে ডিটেলসটা বুঝে নিতে পারবেন। পাশাপাশি এই নাম্বারটাতে নিজেদের আপডেটেড সিভিও সেন্ড করতে পারবেন। তো আপনার এই কন্ট্যাক্ট নাম্বারটার মধ্যে সব ডিটেলস বুঝে নেবেন, হোয়াটসঅ্যাপ প্রেফার্ড। তো যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, অবশ্যই লাইক করে দেবেন, নিজের সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তাদেরকে আপনারা একটা জব শেয়ার করার মাধ্যমে উপকার করতে পারেন। তাহলে তারাও আপনার কাছে থ্যাঙ্কফুল থাকবে যদি জবটা পেয়ে যায় আপনার দেওয়া জব নোটিফিকেশনের থ্রু। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা প্রত্যেক দিন ত্রিপুরার জন্য জব নোটিফিকেশন আপলোড করে থাকি, যাতে সেগুলি সম্ভবত আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।